اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, তারপরে পরে তিনারি হাবিব ও নবী জনাবে আকায়ে নামদার মাহবুবে তাজদার নবী মুখতার সরকারে মদিনা সরওয়ারে কলব সিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক। সকলে মিলে নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। दिखा दो या इलाही वो मदीना कैसी बस्ती है, दिखा दो या इलाही वो मदीना कैसी बस्ती है, जहां पर रात और दिन मौला तेरी रहमत बरसती है। जमाना कुछ कहे
दीवाने अपनी जान दे देंगे, जमाना कुछ कहे दीवाने अपनी जान दे देंगे, मगर दामन न छोड़ेंगे तुम्हारा या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। महफिलेर अवस्था खूब शोचनीय, खूब बेशी देरी करा जाबे ना, और यदि देरी करी तो আমার মনে হয় নিজের বোকামি ছাড়া অন্য কিছু হবে না। যাই হোক, আমরা ভাগ্যবান যে সর্বশেষ নবীর উম্মত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মত জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোটি কোটি আত্মার ভিতরে, কোটি কোটি আত্মার ভিতরে যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাবেন, তাদের আত্মাগুলোকে বেছে 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 আলাদা করে রাখা হয়েছে। আর ওই সমস্ত আত্মাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন বেছে বেছে। বাকি আরো অন্যান্য নবীর উম্মত বানিয়েছেন। আর ওই বেছে নেওয়া আত্মার ভিতরে আবার ৭৩ রকমের কোয়ালিটি বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ৭৩ কোয়ালিটি। ওই কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি জান্নাতি, বাকি সব জাহান্নামী, বাকি সব জাহান্নামী। ওই কোয়ালিটিটা কোন কোয়ালিটি? ওই কোয়ালিটির মধ্যে কারা আছে, কারা থাকবে, ওটাও আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলে দিয়েছেন। সময় পেলে বলবো। তবে আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, তো আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমাকে বড় ভালোবাসি। বলে আল্লাহ শুধু আমাকে ভালোবাসো? তো আল্লাহ বলছেন, নবী গো, তোমার উম্মতকেও বড় ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। হে নবী, তোমার উম্মতকেও আমি বড় ভালোবাসি। তো আল্লাহ ভালো যখন বাসো, তো আমার উম্মতকে তুমি কি দিয়েছো, কি দিয়েছো? তো আল্লাহ বলছেন, হে নবী, তোমার উম্মতকে আমি কি দেইনি সেটা বলো। তোমার উম্মতকে জান্নাতি করার জন্য আমি কি দেইনি ওইটা বলো। বলে আল্লাহ, কয়েকটা নমুনা তো দাও যে আমার উম্মতকে তুমি কি দিলে আর কি দিয়েছো। আল্লাহ বলছেন, হে নবী, তোমার উম্মতকে জান্নাতি করব কোন বাহানায়, যার জন্য আমি আল্লাহ সূরা ইখলাস দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস দিয়েছি। বলে আল্লাহ কেমন করে, কি কারণে? বলে একবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, তো 10 পারা কোরআনে পাক পড়ার সমান নেকি আমি আল্লাহ দান করব। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। 2 লাইনের একটা সূরা ইখলাস একবার যদি কেউ পাঠ করে, তো 10 পারা কোরআন পড়ার সমান নেকি আমি আল্লাহ দান করব। যদি দ্বিতীয়বার পড়ে তো 20 পারা, আর যদি তৃতীয়বার পড়ে তো 1 খতম কোরআনে পাক পড়ার সমান নেকি দান করব। আল্লাহ কি নবীর উম্মতের ভাগ্য বলেন যে গোটা কোরআন শরীফ না পড়ে যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে 1 খতম কোরআনে পাক পড়ার সমান নেকি দিবে আল্লাহ। প্রত্যেক দিন ঘুমাবার আগে যদি 3 বার করে সূরা ইখলাস পাঠ করে ঘুমিয়ে যায়, তো 365 খতম প্রত্যেক বছর হবে, ঠিক কি না বলে? এত নেকি আল্লাহ তাআলা দেবে। আল্লাহ আর কিছু? আল্লাহ বলছেন, হে নবী, আরো অনেক কিছু দিয়েছি। বছরে কয়েকটা রাত দিয়েছি, তার মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল কদর। একটা রাত যদি কেউ ইবাদত করে কাটিয়ে দেয়, তো 83 বছর 8 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, এক রাতের বিনিময়ে আমি তার চেয়ে বেশি নেকি দিই।
এই উম্মতে মুহাম্মাদি এখন বাঁচবে তো কতদিন বাঁচবে? 80 বছর নাকি? গড়ান খুব বেশি বাঁচলে কত হবে? 80 বছর। তো এই 80 বছরের হিসাব আল্লাহ যেদিন কিয়ামতের দিন বান্দার কাছে উম্মতে মুহাম্মাদির কাছে চাইবে যে 80 বছর তোমাকে দুনিয়াতে রেখেছিলাম, 80 বছরের হিসাব দাও। তো বান্দা বলবে আল্লাহ 80 বছরের হিসাব পরে হবে, তুমি পরে নিও, আগে লাইলাতুল কদরের হিসাব দাও। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের হিসাব, একটা রাতের হিসাব দাও, বাকি রাতের পরে হিসাব দিব। 80 বছরের হিসাব পরে দিব, আগে একটা রাতের হিসাব দাও। 83 বছর 8 মাস, তাহলে 80 বছর যদি আমি পাপে ডুবে থাকি আর একটা রাত যদি ইবাদত করি, তো এখনো তো 3 বছর 8 মাসের নেকি আমার পাওনা আছে। ঠিক কিনা বলেন? এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত ভালোবাসেন যে জান্নাতি করার জন্য একদম শর্ট রাস্তা দিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে ভালোবাসি আর তোমার উম্মতকেও বড় ভালোবাসি। বলে আল্লাহ ভালোবাসার নমুনা কি এইটা? অন্যান্য নবীর উম্মত 100, 150, 200, 500 বছর বেঁচেছে, আর আমার উম্মত মুটে বাঁচবে 60 থেকে 70 বছর, 80 বছর। এটাই কি ভালোবাসার নমুনা? তা আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে ভালোবাসি, তোমার উম্মতকেও বড় ভালোবাসি, যার জন্য আমি নবী, আমি আল্লাহ তোমার উম্মতকে বয়স কম দিয়েছি। তোমার উম্মতকে এই জন্যই বয়সটা কম দিয়েছি। বলে আল্লাহ কেমন? বুঝলাম না। আল্লাহ বলেন, হে নবী, তোমার উম্মতকে খাটাবো কম, মজুরি দিব বেশি। নবী গো, তোমার উম্মতকে খাটাবো কম আর মজুরি দিব বেশি, এই জন্য তোমার উম্মতকে বড় ভালোবাসি। আল্লাহ এই নবীর উম্মতকে ভালোবাসেন। মুসা কালিমুল্লাহ একজন নবী ছিলেন, খুব সংক্ষিপ্ত আকারে মুসা কালিমুল্লাহ নাম জানেন সবাই। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কালাম করনে वाला, কথা বলনে वाला। একজনই নবী শুধু আল্লাহর সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন, একজনই নবী, মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, দেখতে পারবে না, দেখার ক্ষমতা নাই। আল্লাহ দেখতেই চাই। এসো তাহলে তোর পাড়ে শোনো হে নবী মুসা। বলে আমাকে যদি দেখতে চাও কয়েকখানা শর্ত আছে। বলে আল্লাহ কি শর্ত? বলে 1 নম্বরের শর্ত হলো, তোমার ইচ্ছায় আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি আল্লাহ আমার ইচ্ছায় বলবো। তুমি চাইলেই বলবো তা না, আমার ইচ্ছা হলে বলবো, না হলে বলবো না। বলে আল্লাহ ঠিক আছে। হে নবী, দ্বিতীয় শর্ত হলো এটাই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি চাইলে বেশি বলবো না। বলে আল্লাহ মেনে নিলাম। 3 নম্বর শর্ত হলো, হে নবী, জায়গাটা আমি নির্ধারিত করব, তোমার জায়গা নির্ধারিত আমি আল্লাহ মানবো না। আমি যেখানে ডাকবো তোমাকে আসতে হবে, তুমি ডাকলে আমি আল্লাহ যাব না। বলে আল্লাহকে মেনে নিলাম। আল্লাহ বলেন চতুর্থ শর্ত হলো এটাই, সময়টা আমি নির্ধারিত করব, ডেট আমি নির্ধারিত করব, তোমার ডেটে আমি আল্লাহ আসবো না। বলে আল্লাহ মেনে নিলাম। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর সঙ্গে, লম্বা ঘটনা আছে, লম্বা করছেন। তুর পাহাড়ে কথা বলতে গেলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার পূর্বে কোন নবীর সঙ্গে এভাবে কি কথা বলেছো? আমার পরে কি কারো সঙ্গে এভাবে বলবে? আল্লাহ বলে না। বলে আল্লাহ, আমার চাইতে কি অন্য কাউকে বেশি ভালোবাসে এমন কেউ আছে নাকি? আল্লাহ বলেন, হে নবী মুসা, তুমি আমার নবী,
তুমি আমার কালিম, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তো তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায়? বলে আল্লাহ গো, আমি তোর পাহাড়ের নিচে আর তুমি বুঝি পাহাড়ের চূড়ায়। হয়তো তুমি পাহাড়ের উপরে আর আমি নিচে। আল্লাহ বলেন, হে নবী, না, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। কতগুলো পর্দা? ৭০,০০০ পর্দা। এই পর্দা, একটা পর্দা কত মোটা! এই মোটাইটা যদি কেউ ভেদ করতে চায়, একটা ঘোড়া ছুটিয়ে দিলে ঘোড়াটা ৭০,০০০ বছর ছুটবে। একটা পর্দার মোটাই ভেদ করতে পারবে না, এত মোটা একটা পর্দা। ৫০০ বছর একটা ঘোড়া ছুটলে যত দূর ছুটবে, অবিরাম যদি ৫০০ বছর ছুটে একটা ঘোড়া কত দূর ছুটবে? আল্লাহ বলে তার চাইতে একটা পর্দা বেশি মোটা। একটা পর্দা থেকে দ্বিতীয় পর্দার মাঝখানে যে ডিসটেন্সটা আছে, ফাঁকাটা আছে, ওটা আবার ৫০০ বছরের রাস্তা। দ্বিতীয় পর্দা ৫০০ বছর, ফাঁকাটা আবার ৫০০ বছর। এইভাবে একটা দুটো নয়, ৭০,০০০ পর্দার ওপারে তুমি আর এপারে আমি। আল্লাহ দিয়ে পর্দা ছাড়া কি তুমি কারো সঙ্গে কথা বলবে না? কত মূল্যবান প্রশ্ন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই পর্দা ছাড়া কি তুমি কারো সঙ্গে কথা বলবে না? আল্লাহ বলেন, হে নবী মুসা, হে আমার পয়গম্বর, তোমার পরে শেষ জামানায় আমি এমন একজন নবী দুনিয়ার বুকে পাঠাবো, ওই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। ওই উম্মতের সঙ্গে যখন কথা বলবো, আমি মাঝখানে কোনো পর্দা রাখবো না, কোনো পর্দা আমি মাঝখানে রাখবো না। মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, আল্লাহ, নবী না করে যদি ওই নবীর উম্মত করতে, আমি মুসা বড় খুশি হতাম। আল্লাহ গো, ওই নবীর উম্মতকে একবার দেখতে চাই, আল্লাহ গো একবার দেখা দাও। আল্লাহ বলেন, হে নবী, তুমি আগে অনেক আগে দুনিয়াতে চলে এসেছো, ওই নবীর উম্মতকে দেখা যাবে না, কারণ তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর উম্মত দুনিয়াতে আসবে, তুমি দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যদি দেখতে না পাই তো কমপক্ষে একটু তাদের আওয়াজটা শুনিয়ে দাও, তাদের আওয়াজটা শুনিয়ে দাও। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে আওয়াজ দিলেন। উত্তরে উম্মতে মুহাম্মাদী বলেছিল, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক সাদাইক লা শারীকা লাক লব্বাইক। হজ করতে যখন যায়, কাবার তাওয়াফ করে, তখন এই কথাটা বলে। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীর কথা ছিল লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারকা বাইনাল কালিমি ওয়াল হাবিব। আল্লাহ, আমি হলাম তোমার কালিম আর নবী হলো তোমার হাবিব। ফামাল ফারকা, কি পার্থক্য আছে? বাইনাল কালিমি ওয়াল হাবিব, কালিম আর হাবিবে পার্থক্যটা কি আছে? আল্লাহ বলেন, হে নবী মুসা, জানতে চাহিও না, জানতে চাহিও না। বলে আল্লাহ জানতেই চাই। বলে ঠিক আছে, অপেক্ষা করো, সময় হলে উত্তর আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, সময় হলে উত্তর দিয়ে দিব। আচ্ছা বলেন তো, যে নবী মুসা আলাইহিস সালাম যে উম্মতে মুহাম্মাদী হতে চেয়েছিলেন, ও উম্মতে মুহাম্মাদী কারা? আমরা নাকি?
আমাদের মতো উম্মত হবার জন্য কি নবী মুসা আলাইহিস সালাম কেঁদেছিলেন? আমরা কেমন উম্মত? আমরা তো সুদ খানে वाला উম্মত, আমরা তো ঘুষ খানে वाला उम्मत, আমরা তো গালি দেনে वाला उम्मत, আমরা তো চুগলি করনে वाला उम्मत, আমরা তো লটারির টিকিট কাটনে वाला उम्मत, আমরা তো এক নাম্বার লিস্টের হারামখোর উম্মত। এরকম উম্মত কি মুসা আলাইহিস সালাম হতে চেয়েছিলেন নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতে মুহাম্মাদি বড়ই ভাগ্যবান, শুধু নবীর উম্মতের খাতায় নামটা লেখান, নামটা শুধু লেখান। ব্রাদার, আমারও আপনার নবী মুসা, আমারও আপনার নবী যেদিন মেরাজে গেলেন, অত লম্বা করার সময় নাই, তাই সংক্ষিপ্ত। আমার আপনার নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহ আর নবী, বিশাল কাহিনী, 3-4 ঘন্টা লাগে বলতে। আল্লাহ আর নবী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হে নবী, আরো নিকটে এসো। 70,000 পর্দা আল্লাহ ভেদ করলেন, নবী ভেদ করলেন। তারপরে যাবেন কোথায়? পর্দা 70,000 পর্দা যে একটু আগে বললাম, ও পর্দা শেষ। উপরে, আরো উপরে গেলেন। কোথায় গেলেন? কোরআনকে জিজ্ঞাসা করেন, 70,000 পর্দার পরে নবী গেলেন কোথায়? সুম্মা দানা। নবী আমার চলতে শুরু করলেন, চলতে চলতে দানাতে গিয়ে পৌঁছলেন, তবু আল্লাহকে দেখা যায় না। ফাকা সুম্মা দানা ফাতাদাল্লা। দানা থেকে চলতে শুরু করলেন, সে আবার কোন গতি! আল্লাহ, বোরাকের শুনেছেন ক্ষমতা কত? 1 সেকেন্ডে, মানে চোখের পলক যত দূর, বোরাকের 1 কদম তত দূর। সপ্তম আসমান পরে বোরাক আর যেতে পারল না। এবার আল্লাহর নবী রফরফের উপরে গেলেন। বোরাকের গতি চাইতেও তার গতি বেশি। সুম্মা দানা, দানা থেকে চলতে লাগলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, ফাতাদাল্লাতে গিয়ে পৌঁছলেন, তবু আল্লাহকে দেখা যায় না। ফাকানা কাবা কাউসাইন। নবী আবার চলতে শুরু করলেন, কাবা কাউসাইনে গিয়ে পৌঁছলেন, তবুও দেখা যায় না। নবী বলেন, আল্লাহ আছো কোথায়? ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আও আদনাতে গিয়ে পৌঁছলেন। আও আদনা মানে অতি নিকটে, অতি নিকটে। কত নিকটে? আল্লাহ আর নবী এতটুকু ডিসটেন্স, এতটুকু ডিসটেন্স। আল্লাহ পাক নবীকে সালাম করছেন, আল্লাহ নবীকে সালাম করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম আল্লাহ করছেন নবীকে। আচ্ছা বলেন, সালাম করাটা কি সুন্নাত না ওয়াজিব? বলেন বলেন বলেন। সালাম করাটা সুন্নাত, উত্তর দেওয়াটা, যদি উত্তর না দেয় গুনাহগার হবে কি হবে না? আল্লাহ নবীকে সালাম করলেন, কিন্তু নবী সালামের জবাব দিলেন না। নবী আল্লাহর সালামের জবাব দেন। তাহলে কি নবী গুনাহগার নাকি? নাস্তাগফিরুল্লাহ। নবী কেন জবাব দিলেন না? বলবো, বলবো না শেষ করব? বলবো। ব্রাদার, আপনারা জানেন আগামী বছরের জন্য আজকে কমিটির তরফ থেকে কিছু বলা হয়েছে। মাওলানা সাহেব আগামী বছর জলসার জন্য কিছু চাইবেন। তো এই বছর তো শুনলাম খিচড়ি, শুনলাম নয় এমনকি খেলাম খিচড়ি, মাংস দিয়ে খিচড়ি হয়েছে। তো সারা জীবন কি খিচড়ি চলবে না? আর কিছু উন্নতি হবে? জি, সারা জীবন কি খিচড়ি খাবেন না বিরিয়ানিও চাই? বলেন না গো, বিরিয়ানি চাই কি চাই না?
আগামী বছর বিরিয়ানির জন্য 50 কিলো মাংসের দাম কেউ দেবেন, একটা গরুর দাম কেউ দেবেন, আছেন কোন আল্লাহওয়ালা? 1 বছর পর যদি থাকেন তো নাম লেখান। 1 বছর পর এই উরুস যখন আবার হবে 10-20 দিন আগে দামটা দিয়ে দিবেন, কিংবা মাংস কিনে দিবেন। অনেকের সময় দেখা যায় বাপ মারা গেছে, 40-এ আছে, বাপ মারা গেছে, বছর কি আছে, তো ওই বাবার বছর কি বাড়িতে না করে যদি এখানে করেন, ওই মাংসটা যদি এখানে দেন আর এখানে যদি দোয়া করিয়ে নেন সবচাইতে ভালো। এখানে অনেক লোক থাকবে, সকলের দোয়া পাবেন। তাই যদি পারেন বাবার নামে মায়ের নামে 50 কিলো মাংস কিংবা তার ওই পরিমাণ একটা গরু কেউ যদি দান করতে পারেন আগামী বছরের জন্য 1 বছর টাইম। আছেন কোন আল্লাহওয়ালা? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? ইসলাম নামটা কমিটি, ওনারাই কমিটি। যাই হোক, যেই কমিটি হন না কেন খাতা কলমে লিখে রাখেন, জনাব ইসলাম সাহেব 50 কিলো মাংসের দাম দেবেন বা 50 কিলো একটা গরু দেবেন। কম বেশি যা হবে হবে, অসুবিধা হবে না। 50 কিলো তো হয়ে যাবে না, আর 50 কিলো লাগবে, আর 50 কিলো দরকার। 1 কুইন্টাল হলে খুব ভালো হবে বিরিয়ানিটা। দেখি 1 কুইন্টাল আর 50 কিলো মাংসের দাম কেউ আল্লাহওয়ালা আছেন নাকি? কোন মা বোন যদি পারেন দিতে পারেন 50 কিলো মাংস। দেরি করিয়েন না, দেরি করিয়েন না, নষ্ট হবে টাইম। এই দেখেন হাত উঠিয়েছে নাকি? আরে যা, ভেতর চমকে উঠেছে বলতে হলো। আর কেউ আল্লাহওয়ালা? চটপট করে, দেরি করিয়েন না। 50 কিলো মাংস 1 বছর পরে দিবেন। নাই কেউ আল্লাহওয়ালা? কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ 50 কিলো মাংসের দাম? উঠান, হাত উঠান। 1 বছর পরে দেবেন, আর মানুষকে খাবার জন্য দিবেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। দুনিয়ার মানুষকে খাওয়াবেন, এই উদ্দেশ্যে দেবেন। আসছেন বোধহয় নাকি? ইনশাআল্লাহ আশা করছি যে আসছেন। আচ্ছা মায়েরা, 25 কিলো করে চাল, 1 কুইন্টাল মাংস, 1 কুইন্টাল চাল লাগবে। 25 কিলো করে প্যাকেট বিরিয়ানির চাল, স্পেশাল চাল 25 কিলো করে চাল। 4 জন মা বোন দিয়ে দেন। জলসা করব? না, এক একজন এক এক রকম বললে তো খুশিতে দেবে, যার যেটা ইচ্ছা। হ্যাঁ, যার ইচ্ছা দেন। 25 কিলো করে, 50 কিলো যদি না পারেন 2 জন মিলে 50 কিলো দেন। 25 কিলো করে 50 কিলো। মায়েদের দিকে, মায়েরা 4 জন মা বোন 1 কুইন্টাল চাল, 25 কিলো করে প্যাকেট, যা দাম হবে হবে। 25 কিলো করে মাংস মানে চালের দাম। কমিটি আসছে বোধহয় দিক থেকে। मेरे सरकार का, मेरे सरकार का कोई निशानी है। সুবহানাল্লাহ। মুফেদা খাতুন সনগা থেকে। কোনটা সনগা? আচ্ছা, এই গ্রামের মায়েরা কি মারা গেছে নাকি? সনগা থেকে এসে 25 কিলো চাল। আর এই গ্রামের মায়েরা কি হলো? 3 জন মা। এই গ্রামের যারা মহিলা, এই গ্রামের যারা বৌমা আছেন 3 জন, আর 25 কিলো করে চালের দাম দিয়ে দেন। পরিহারপুর রোজিনা খাতুন লিখছে। রোজিনা খাতুন 25 কিলো চালের দাম। আল্লাহ দানকে কবুল করে নাও। 2 জন হলো, আর 2 জন বাকি। হাসনা বানু, হাসান বানু বেগম কি ছাগল না চাউল? ছাগল। সুবহানাল্লাহ। দেখেন না চাইতে, সুবহানাল্লাহ। ছাগলটা কেমন যে হবে, কত বড় যে হবে। যাক আলহামদুলিল্লাহ। হাসনা বানু বেগম একটা ছাগল দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। এটা শুধু মৌলবীদের জন্য স্পেশাল থাকবে আগামীতে।
যাক আলহামদুলিল্লাহ। আর 50 কিলো চাল মায়েরা দুজন আর 2 প্যাকেট চাল দিয়ে দেন। আর আপনারা দুজন মিলে 25 কিলো করে 50 কিলো মাংসের দাম দিয়ে দেন। 1 বছর পরে দিবেন, টাইম আছে 1 বছর, বাঁচলে দিবেন, মরলে মাফ করে দেওয়া হবে, কোনো অসুবিধা। 25 কিলো করে 50 কিলো কমিটি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ যদি থাকেন, নাই কোনো কমিটি, জলসা সেক্রেটারি সাহেবকে জি যিনি লিখছেন ইনি আপনি, সুবহানাল্লাহ বলেন চটপট করে। কত মেম্বার সাহেব আবার, তাহলে তো হয়ে যাবে একটা। জোর করে নয়, খুশি করে যদি পারেন 10 কিলো 20 কিলো যা পারবেন তাই বলেন। সেক্রেটারি সাহেব 10 কিলো 20 কিলো 25 50 যা পারবেন তাই বলেন, জোর করে নেওয়া হবে না, খুশি করে আগামী বছর যা পারবেন। একটা চাল আলহামদুলিল্লাহ, চাল তো চাইছিলাম মায়েদের কাছে 2 প্যাকেট আর চাল হলে হয়ে যাবে, কিন্তু ক্যাশিয়ার সেক্রেটারি সাহেব 1 প্যাকেট চাল দিলেন। একটা চালের দাম কম নয়, বিরিয়ানির চাল জি 100 টাকা কিলো। 25 না, আগামীতে খিচুড়ি হবে না, খিচুড়ি কতদিন চলবে, আগামীতে বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। 3 প্যাকেট চাল হলো, আর 1 প্যাকেট কে আছেন চটপট করে দিয়ে দেন। কোন মা কোন বোন এরকম আসছে, তার মানে আর 25 কিলো হয়ে গেছে ইনশাআল্লাহ। 25 কিলো করে মাংস দুজন হবে না, যদি না হয় 5 জনে মিলে 10 কিলো করে মাংস দেন, আগামী বছরের জন্য হবে বিরিয়ানি হবে। আমি আশীর্বাদে আসি ইনশাআল্লাহ বিরিয়ানি হবে। উঠান, হাত উঠান। 10 কিলো করে মাংসের দাম নাই কোন আল্লাহ ওয়ালা। এই দেখেন আলহামদুলিল্লাহ দুইজন উঠে গেছে, দুইজন। কি নাম? আশরাফ আলী সাহেব 10 কিলো মাংস, অন্তরা থেকে আশরাফ আলী সাহেব 10 কিলো মাংসের দাম। এই লোকগুলা বাঁচবে? আলহামদুলিল্লাহ। বয়স্ক দুজন মানুষ 10 কিলো করে মাংসের দাম দিলেন। আল্লাহ ইনাদেরকে মাংসের দাম না দেওয়া পর্যন্ত নিও না, ঠিক কিনা বলে? মাংসের দাম দেওয়ার পরে নিও, আর অসুবিধা হবে না। আপনার নাম কি? আব্দুল হক সাহেব, নামটা লেখেন। আব্দুল হক সাহেব 10 কিলো মাংস। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। গিয়াস বাড়ি হাসেনা খাতুন, সুবহানাল্লাহ। 4 প্যাকেট হয়ে গেছে, 1 কুইন্টাল চাল। আর সাদি খাতুন মতিগঞ্জ বাড়ি, সুবহানাল্লাহ। আর 1 প্যাকেট নাকি? আর লাগবে না, ঘুরিয়ে দেন। জীবনেও ঘুরিয়ে দিব। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 10 কিলো করে 20 কিলো মাংস হলো, 30 কিলো বাকি। ये বাকিটা কি ভালো লাগে না? এর আগে শুনেছেন বলেছি, ये বাকি ভালো লাগে না। একটা ফকির ভিক্ষা চাই, বলছে বাবু 2 টাকা দেন। একজন ভদ্রলোক দিল 2 টাকা বের করে, আরেকজন পাশে দাঁড়িয়ে, বাবু 2 টাকা দেন। দিবে তো না, স্টাইল করে বলছে পরে পরে পরে। তো ফকিরটা বলছে বাবু পরে পরে করিয়েন না, পরে পরে করে আমার 1 লাখ টাকা বাকি, পরে পরে করে আমার 1 লাখ টাকা বাকি পড়ে। এই বাকি তুলবো কবে? যা পারবেন নগদ দেন। তো বাকি রাখিয়েন না, 30 কিলো মাংস আর দিয়ে দেন। 3 জন মিলে দেন, কম করে দিয়েছি, খুব সস্তা করে দিয়েছি। 1 বছর পরে দিবেন 30 কিলো মাংস, 3 জন মিলে। খুব বেশি ভারী কিছু চাহিয়ে নি। উঠান। কোন যুবক যারা চেয়ারে বসে আছেন তেনাদেরকেও বলছি, যারা নিচে বসে আছেন সকলকে বলছি, যদি না পারেন একান্ত, তখন মা বোনেদের কাছে চাইবো। কারণ ওনারা 4 বস্তা চাল চেয়েছিলেন, 5 বস্তা দিয়ে দিয়েছে, ঠিক না বলে? আপনাদের কাছে মাংস চেয়েছিলেন, যদি না পারেন তখন ওনাদের কাছে হাত পাতবো আবার, যে না মায়েরা আপনারাই দেন, ওরা পারলো না, ঠিক না? আপনারা 30 কিলো মাংস তাড়াতাড়ি দেন। আর আল্লাহর নবীর সালামের জবাব, আল্লাহর সালামের জবাব নবী কেন দেননি একটু পরে বলছি। খালি 3 জন মাংস 30 কিলো। কে আছেন আল্লাহ ওয়ালা? কে আছেন মর্দে মুমিন? কে মর্দে মুজাহিদ? আচ্ছা সেক্রেটারি সাহেব তো হলো, ক্যাশিয়ার সাহেব কই? ক্যাশিয়ার সাহেবকে
নাই এখানে ক্যাশিয়ার সাহেব? নাই ক্যাশিয়ার সাহেব নাই। সভাপতিও নাই। এরা ঘুমাচ্ছে নাকি? সভাপতি আজকে যদি বাড়িতে থাকে বড় দুঃখের বিষয়। যার বিয়ে সে যদি ঘুমায় দুঃখের বিষয় নয়? যাই হোক, হ্যাঁ তো বলছিলাম 30 কিলো মাংস হলে খুব ভালো হতো গো। আচ্ছা 5 কেজি করে দিবেন 6 জন, যে করি হোক 30 কিলো মাংস পূর্ণ করেন। কারণ 1 কুইন্টাল 25 কিলো চাল আর 1 কুইন্টাল মাংস একদম দারুণ পারফেক্ট হবে বিরিয়ানি, নাকি বলেন? 5 কিলো করে 6 জন দেন, 1 বছর পরে দিবেন। নাই কোনো যুবক 5 কিলো মাংস 5 দোকানে 10,000 মানে 10 মানে 1000 টাকা 1200 টাকা দাম হবে, এর বেশি হবে না। এর বেশি কি হবে? 5 কিলো 10 কিলো 6 জন মানে 30 কিলো মাংস পূর্ণ করেন। কেউ না আর আলহামদুলিল্লাহ। এত লেট করেন কেন? দিবেন তো, এত কচলা কচলি করে লাভ কি? ঠিক কি না বলেন? দিবেন 10 কিলো মাংস। কি নাম? শহীদুর রহমান সাহেব। 10 কিলো মাংস। আল্লাহ দানকে কবুল করে নাও। একটু পরে দোয়া করছে, আর 2 জন যদি পারেন, 2 জন 10 কিলো করে মাংস, কিংবা 4 জন 5 কিলো করে, যাই হোক দিয়ে দেন। কে আছেন আল্লাহওয়ালা? চটপট করে হাত উঠান। 1 বছর পরে দিবেন। 1 বছর সময়, লম্বা সময়। এর মাঝখানে কেউ চাইবে না এই আগামী জলসা আসবে তার 10 দিন আগে দিবেন। আর যদি চাহার পরেও না দেয়, এই যারা নাম লেখাচ্ছে এদের কাছে চাহার পরেও যদি না দেয়, ফোন করে খালি নামটা আমাকে বলবেন। পশ্চিম বাংলায় গোটাই বলে বেড়াবো, প্রত্যেক জলসায় বলে বেড়াবো। দিবে না মানে গোটাই প্রচার করবো। যাই হোক, আর 2 জন ব্যক্তি 10 কিলো করে মাংস যদি দিয়ে দিতেন, মায়েরা এনাদের টেম্পার শেষ। 4 জন মা বোন 5 কিলো করে মাংস, 4 জন মা বোন আগামী বছরের জন্য হাত উঠান। কে দিবেন? কোন মা কোন বোন আছেন? 5 কিলো করে মাংস, 4 জন মা 4 জন বোন যদি থাকেন, নামটা লেখান। 1 বছর পরে দিবেন 5 কিলো করে মাংস। বাপ মরেছে, মা মরেছে, কোনদিন জীবনে দান করেননি, জলসা মাহফিলে 5 কিলো মাংস বাপ মায়ের নামে আগামী বছরের জন্য দান করেন। যদি দানটা করেন, আল্লাহ বলে ফেরেশতা নেকির খাতায় নামটা লিখিয়ে দাও আর নেকি লিখতে থাকো। বলে আল্লাহ এখনো তো দেয়নি, বাকি আছে। আল্লাহ বলে বাকি থাকুক, নিয়তটা তো করেছে। আর যদি কেউ গুনাহ করে আর গুনাহ করার নিয়ত করে আগামীতে গুনাহ করব, ফেরেশতারা রেডি গুনাহ লেখার জন্য। আল্লাহ বলে দাঁড়াও, এখনো তো গুনাহ করেনি, করবে তারপরে লিখবে। আল্লাহর কি দয়া উম্মতে মুহাম্মাদের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবীর উম্মত হতে পারলাম না, বড় দুঃখের বিষয়। যাই হোক, হবে, হয়েছে। কমিটির নাম লেখাচ্ছে বোধহয়, হয়েছে, হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। যাই হোক, উত্তরটা বলে দিয়ে আল্লাহর নবী কেন সালামের জবাব দিলেন না? সালামের জবাব কেন দিলেন না? দেখেন আসছে সিমেন্ট কি করবে? আচ্ছা, মাদ্রাসার কাজের জন্য 10 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা নগদ। সাদ্দাম হোসেন, ভরতপুর। সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেন ভরতপুর থেকে 1000 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল গফফার সাহেব পরিহারপুর থেকে বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, বাপ মাকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ক্যাশিয়ার সাহেব, কি নাম? মুবারক হোসেন, ফারুক হোসেন সাহেব, ক্যাশিয়ার সাহেব। সুবহানাল্লাহ। 25 ব্যাগ। সুবহানাল্লাহ। কত লম্বা চওড়া ছাদ আছে? ক বস্তা সিমেন্ট লাগবে? কত লাগবে? 100।
100 উপরে সিমেন্ট লাগবে। আল্লাহু আকবার। তো এখানে 10 বস্তা আর 15 25 বস্তা, তাই তো? ক্যাশিয়ার সাহেব ফারুক হোসেন সাহেব 25 বস্তা সিমেন্ট। এই পার্টি কেমন আছে জানি না, 50 বস্তা হবে না। ঠিকাদার ফারুক সাহেব আপনি নাকি? হবে না 50 বস্তা? হবে হবে না? আচ্ছা আর 10 বস্তা বাড়ান। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 25 আর 10 এ 35 বস্তা সিমেন্টের দাতা। আর এদিকে হলো 10, তাহলে কত হলো? 45। আর লাগবে 100 বস্তা সিমেন্ট। বাকি থাকলো 55 বস্তা। কে আছেন আল্লাহওয়ালা? 10-5 বস্তা করে দেবেন। যদি থাকেন হাত উঠান, নাম লেখান। জোর জবরদস্তি নয়, রাত বেশি ভারী করব না, অল্প। মানুষ বিরক্ত হয়ে যাবে, কারণ মানুষ আছে এখন কতক্ষণে শেষ করবে, সিন্নি নিয়ে বাড়ি যাব। জলসা শোনার মুড নাই। শাহজাহান আলী 5 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এখন এনে এটা আলাদা, শাহজাহান আলাদা। 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। আর কে এনার নাম? আব্দুল মুত্তালিব। বাকিটা নাকি? বাকিটা হ্যাঁ বলে বাকি 50 বস্তা যা লাগবে দিয়ে দেবেন নাকি? তো 5 বস্তা নাই, ছাদ করতে হবে, আর একটু বাড়ান, 5 বস্তা আর বাড়ান। ওটাই আলহামদুলিল্লাহ। 5 বস্তা। কি নাম? আব্দুল মুত্তালিব সাহেব 5 বস্তা সিমেন্টের। বিয়ে করেননি ভাই? বিবির নামে 2 বস্তা দিয়ে একাই জান্নাতে থাকবেন, ভালো লাগবে না। বিবিকে সাথে নিয়ে যাবেন, 2 বস্তা আর দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ 5 বস্তা আছে। এবারে দিলেন 5 বস্তা, আর আগের কিছু ডিউ আছে ওটাও দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ। আসলে একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যারা যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি ফুফা ফুফি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, জানি না কবরে কি অবস্থায় রেখেছে, প্রত্যেকের কবরকে নূরুন আলা নূর করে দাও। রব্বে কারীম, আল্লাহ জানি না দুনিয়াতে চলার মাধ্যমে কত ভুল করেছে, জানা বাজানা সাগিরা কাবিরা নতুন পুরাতন যাবতীয় গুনাহগুলিকে maaf করে দাও। আল্লাহ কবরকে নূরুন আলা নূর করে দাও, উজালা করে দাও, কুশাদা করে দাও, চওড়া করে দাও, লম্বা করে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের ফুল বাগিচা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সালামের জবাব কেন দিলেন না? আচ্ছা বলেন, আসসালামু আলাইকুম এর মানেটা কি? কি আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। আর যদি আমি উত্তর দেই ওয়া আলাইকুমুস সালাম, এর মানেটা হবে আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, তাই তো নাকি? আল্লাহ সালাম করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। নবী যদি উত্তর দেন ওয়া আলাইকাস সালাম, আল্লাহ গো তোমার উপরেও আল্লাহর রহমত নাজিল হোক, তা আল্লাহর উপরে আরো কোনো আল্লাহ আছে নাকি? আছে? নাই। আল্লাহর উপরে কোন আল্লাহর রহমত নাজিল হবে? মানেটাই উল্টো হয়ে যাবে, যার জন্য নবী সালামের জবাব দিলেন না। কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ গো শুধু আমার উপরে নয়,
সালেহীন পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি যারা আছে তাদের উপরেও তোমার রহমত নাজিল হোক, তাদের উপরেও তুমি রহমত নাজিল করো। ফেরেশতারা উঠলে উঠে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি তুমি এক ওয়াহদাহু লা শারীক, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য সালামের উত্তর নবী দেন নাই। ব্রাদার, আল্লাহ আর নবী মাঝখানের ডিসটেন্স এতটুকু, আল্লাহ আর নবী এত নিকটে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এত নিকটে কেউ যেতে পারেনি। জিবরিল আমিন পর্যন্ত যেতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ আর নবী, আল্লাহ আর নবী কি আলাপ করলেন আল্লাহ জানেন আর নবী জানেন। লিখছেন कि मज़हरे ज़ाते खुदा जुज़ मुस्तफा कोई नहीं, मज़हरे ज़ाते खुदा जुज़ मुस्तफा कोई नहीं, और ज़ात पैगंबर से बढ़कर, ज़ात पैगंबर से बढ़कर आईना कोई नहीं, मज़हरे ज़ात खुदा जुज़ मुस्तफा कोई नहीं। थाम लो दामन रसूल पाक का मुनकिरो, थाम लो दामन रसूल पाक का मुनकिरो, वरना तेरी मग़फ़िरत का रास्ता कोई नहीं, वरना तेरी मग़फ़िरत का रास्ता कोई नहीं। अल्लाह और नबी बस खुदा था और नबी थे, तीसरा कोई नहीं। अल्लाह और नबी, আল্লাহর সঙ্গে নবী কি আলাপ হলো, না কোনো ফেরেশতা ছিল আর না আর কেউ ছিল। আল্লাহ আর নবী কি আলাপ করলেন আল্লাহ জানেন আর নবী জানেন, নবী জানেন আল্লাহ জানেন। আল্লাহর নবী 10 বছর আল্লাহর সঙ্গে কথোপকথন আলাপ আলোচনা হলো। অন্য লেখক বলছেন कि अर्श आज़म पे जिस दम गए मुस्तफा, मोहब्बत बोलो सुभान अल्लाह। अर्श आज़म पे जिस दम गए मुस्तफा, अर्श आज़म पे जिस दम गए मुस्तफा, हक़ तआला ने सब कुछ उन्हें दे दिया, और उसी रात को হযরত 2 বস্তা কি টাকা সিমেন্ট, আমি ভাবলাম 2 বস্তা টাকা তাহলে চাইতে হবে না, 2 বস্তা সিমেন্ট দিয়ে চলে দানকে কবুল করে নাও। আরশ আযম पे जिस दम गए मुस्तफा, हक़ तआला ने सब कुछ उन्हें दे दिया, और उसी रात को फैसला ये भी हुआ, उसी रात को फैसला ये भी हुआ कि जो तुम्हारा नहीं वो हमारा नहीं।
जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আব্দুল মজিদ নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। যাই হোক, লম্বা করছি না। আল্লাহ নবী আল্লাহর সঙ্গে কি আলাপ করলেন আল্লাহ জানেন আর নবী জানেন। যখন নবী আবার বিদায় নিয়ে চলে আসছেন, নবী বিদায় নিয়ে আসছেন, তো নবীর মুখখানা বড় মলিন, নবীর চোখ দুটো ছলছল করছে। তা আল্লাহ বলছেন, হে নবী খুব মন দিয়ে শুনবেন, মর্মান্তিক জায়গা এই জায়গাটা। আল্লাহ বলছেন, হে নবী কিছু বলতে চাও? আল্লাহ নবী চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরবে। আল্লাহর সঙ্গে আলাপ, তারপরেও নবীর চোখ দুটো ছলছল করছে। আল্লাহ বললেন, হে নবী কিছু বলবে, কিছু বলতে চাও? তা আল্লাহ নবী বলছেন, কি আল্লাহ, হে আল্লাহ আমি যদি বলি তাহলে আমার কথাটা কি তুমি রাখবে? চাইবার ক্যাপাসিটি কি নেই? বলে, আল্লাহ আমি যদি চাই, আমি যদি বলি তাহলে আমার কথাটা কি তুমি রাখবে? আল্লাহ বলেন, হে নবী তোমার কোন কথাটা রাখিনি সেটা তো বলো। সপ্তম আসমান ভেদ করে চিরে ফেড়ে তোমাকে 70,000 পর্দা ভেদ করে স্বয়ং আমি আল্লাহ আমার কাছে ডেকেছি। হে নবী কি চাও বলো, যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, হে রব্বে করিম, তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে নবী করেছো, নবী করেছো বলে তুমি আমাকে আরশে ডেকেছো, ডাইরেক্ট তুমি আমার সঙ্গে কথা বলেছো, সাক্ষাৎ করেছো। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতিকে তোমার সঙ্গে মনের দুঃখ প্রকাশ করে বলার সুযোগটা কি পাবে না? আল্লাহ তোমার সঙ্গে দুটো কথা বলতে কি আমার উম্মত পাবে না? আল্লাহ বলেন, হে নবী তোমাকে ভালোবাসি, তোমার উম্মতকেও ভালোবাসি। নবী গো দুনিয়াতে গিয়ে তোমার উম্মতকে বলে দিও, যদি আমার সঙ্গে কথা বলতে চায় ওযু করে যেন আমার ঘরে এসে যায়, ওযু করে যেন আমার ঘরে এসে যায়। 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ার মতো যখন বসবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমার উম্মতের সামনে গিয়ে হাজির হয়ে যাব, ডাইরেক্ট কথা বলবো। যখন তোমার উম্মতের সঙ্গে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা আমি আল্লাহ রাখবো না। মেরাজ আলী 10 বস্তা সিমেন্টের দাতা, রফিকুল ইসলাম 5 বস্তা, টোটাল কত হলো? 5 আর 7 10 আর 7 17, ওদিকে হয়েছিল 50 আর 10 কেজি মাকাই, একটা ভুট্টা। কে কি নাম? কামালউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। তাহলে 17 আর 5 22 থাকলো, আর 22 যদি হয় তাহলে থাকলো 28 বস্তা নাকি? আর 28 বস্তা সিমেন্ট বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছে? 100 বস্তা সিমেন্ট লাগবে। মায়েরা আপনারা পারবেন না 1 বস্তা 2 বস্তা করে দিতে? পারবেন, সবাই পারবেন। 1 বস্তা সিমেন্ট মা ভুলেই গেছিলাম, লক্ষ্মীর ভান্ডার। মায়েরা 500 টাকা ছিল, 1000 টাকা হয়েছে নাকি? 11 মাস আপনারা খান, একটা মাসের টাকা দেন, 2 বস্তা সিমেন্ট। কি নাম? মোহাম্মদ লাওয়া
5 বস্তা সিমেন্টের দাতা জৈতুন খাতুন, 5 বস্তা সিমেন্ট। মুফেদা খাতুন 1 বস্তা সিমেন্ট। যাই হোক, আরেকজন নাম বলেছেন, আমরা ভুলে গেছি। সুবহানাল্লাহ। মায়েদের ভিতরেও বড় বড় দাতা আছে। 5 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে, 2 বস্তা। সুবহানাল্লাহ। হবে 100 বস্তা পার হয়ে গেল। মায়েদের সম্পর্কে নাকি বলে? মায়েদের পক্ষে বলবো না বিপক্ষে? বললাম তো ওটা ভাই, জৈতুন খাতুন বললাম তো ভাই। আরেকটা ওটাই। তসলিম আলী, তসলিম আলী সাহেবের নামে 5 বস্তা সিমেন্টের দাতা। আর একজন 2 বস্তা বললে, যে সামনের দিকে বসে আছে এই মা, আমার দিকে দেখেন। এই যে মহিলা 2 বস্তা সিমেন্ট বললেন, কি নাম? হ্যাঁ হ্যাঁ, কি লুতেফা খাতুন। আব্দুর লুতেফা খাতুন 2 বস্তা সিমেন্ট। আব্দুর রহিম কত? 5 বস্তা সিমেন্টের দাতা। নামগুলো ঠিকঠাক করে লেখেন, নাহলে ছুটে গেলে লস হয়ে যাবে। গ্রামের নামগুলো বলতে হবে নাকি বলেন? এই গ্রামের বৌমা এখানে নাই, এই গ্রামের বৌমা এখানে নাই কেউ। যদি থাকেন, শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা সিমেন্ট দেন। সারা জীবন চুষে গেলেন, শ্বশুর শাশুড়িকে খান, অসুবিধা নাই। ঠিক শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা সিমেন্ট দেন। কেউ আছেন কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালি মা, কোন বোন শ্বশুর এবং শাশুড়ির নামে 2 বস্তা সিমেন্ট দিবেন? এই গ্রামের বৌমা যারা আছেন, আছে কেউ না কেউ দেবে শ্বশুর শাশুড়ির নামে। যদি দেয় তাহলে জানতে হবে গ্রামের শ্বশুর শাশুড়ি ভালো, আর যদি না দেয় তাহলে জানতে হবে একটাও শ্বশুর শাশুড়ি ভালো নাই, বৌমাকে কেউ ভালোবাসে না। গোটা গ্রামের বদনাম হয়ে যাবে। একজন মান সম্মান বাঁচান, ঠিক কি না বলে? আর কেউ আছেন? 100 বোধহয় হয়ে গেছে নাকি বাকি আছে? কিছু সামান্য বাকি আছে বোধহয়। আর কে আছেন? চটচট করে নামটা লেখান, জলসা বক্তব্য শেষ করব। আনোয়ার হোসেন, 1টা সিমেন্ট। আল্লাহ এদানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কামলিওয়ালা কা মুস্তাফা দুনিয়াতে আসলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন। তো যখন আসছেন আল্লাহর কাছ থেকে, তো মুসা আলাইহিস সালামের সঙ্গে 6ষ্ঠ আসমানে দেখা। তা আল্লাহর নবী গো কি আনলেন? আপনার উম্মতের জন্য কি দিল আল্লাহ? বলে 50 ওয়াক্তের নামাজ। 50 ওয়াক্ত? ইয়া রাসূলুল্লাহ, এটা সুযোগ আছে, একটু কমিয়ে নিয়ে আসেন। এটাই সুযোগ, এরপরে আর চান্স পাওয়া যাবে না। নবী গো একটু কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মতি 50 টাইমের নামাজ আদায় করতে পারবেন, একটু কম করে নিয়ে আসেন। আল্লাহ নবী গেলেন আল্লাহর কাছে, বলে আল্লাহ একটু কম করিয়ে দাও। আল্লাহ বলে যা 5 মাইনাস করে দিলাম। আবার আসলেন মুসা আলাইহিস সালামের কাছে, কি হলো? বলে 5 মাইনাস। আল্লাহর নবী আবার যান, আরো কিছু কম করান, আপনার উম্মত বড় দুর্বল, পারবে না। এই একবার দুবার করতে করতে 9 বার নবী গেলেন, আমরা জানি সবাই। 9 বারে 5 করে মাইনাস করতে 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 45 মাইনাস থাকলো 5 নাকি? এটা তো আমরা জানি, 45 মাইনাস থাকলো 5। খুব মূল্যবান কথা বলি এখানে, একটা শুনেন। 5 ওয়াক্ত যখন থাকলো, তো মুসা আলাইহিস সালাম বলে, কি খবর? দক্ষিণ দিনাজপুরে, এটা কোন দিনাজপুর? দক্ষিণ দিনাজপুরে মাদ্রাসার শিক্ষক হয়ে আজ 20-22 বছর আগে ছিলাম। মনজান ভালো নাই, নতুন নতুন এসেছি, ভালো লাগছে না, পরিবেশ আলাদা, বয়স কাঁচা। তো একজন তখন কমিটি এসে চলেন ঘুরে আসি, এক ভদ্রলোকের কাছে গেলাম সাক্ষাৎ করতে। লোকটা কবিরাজ,
তা আমি যখন গেলাম তো পাতলা, খুব পাতলা সাতলা ছিলাম। তা আমাকে দেখে বলছে, আপনি মৌলভী সাহেব? মহিবানু খাতুন, ওনার মা ইন্তেকাল করেছেন। মহিবানু খাতুন এই গ্রামের বৌমা। হ্যাঁ বলে এই গ্রামের বৌমা, তো এই গ্রামের বৌমা মা ইন্তেকাল করেছে, যার জন্য মায়ের জন্য 500 টাকা আল্লাহ ওনার মাকে জান্নাতি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। খাবে শ্বশুর বাড়িতে, দান করবে মায়ের নামে। চিন্তা করে, মায়ের নামে দেন, অসুবিধা নাই। শ্বশুর শাশুড়ির নামে আর 500 টাকা দিয়ে পাঠান। যদি না হয় নগদ তো বাকি রাখান, 500 টাকা পরে দিয়ে দিবেন। হ্যাঁ তো কি বলছিলাম, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর নবীকে বললেন, নবী কো জান। তো তার আগে একটা কথা বলছিলাম, দক্ষিণ দিনাজপুরে এক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাতে গেলাম। তো উনি আমাকে জিজ্ঞাসা করছে, মানে কিছু বলবে, সালাম আলাইকুম। আমাকে দেখে বলছে, আপনি মৌলভী সাহেব? কেমন রাগ লাগে। আমাকে পাতলা বলে মনেই করে না যে মৌলভী। তবুও রাগটাকে সামাল দিয়ে আমি বললাম যে লোকে তো বলছে মৌলভী। তো বলছে ওযুতে ফরজ কটা বলেন তো। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করে ওযুতে ফরজ কটা, রাগ আর থামবে? আর থামানো যাবে? তো নিজেকে খুব কন্ট্রোল করে চোখটা গরম করে বললাম 4টে। আচ্ছা কি করলেন মৌলভী হয়ে? আগেও শুনেছিলাম 4টে, এত মৌলভী তাও শুনছি 4টে। না পারলেন কমাতে, না পারলেন বাড়াতে, এত মৌলভী হয়ে লাভ কি হলো? কথাটা তখন খুব রাগ লেগেছিল, কিন্তু পরে ভেবে দেখলাম যে খুব মূল্যবান কথা, খুবই মূল্যবান কথা। পৃথিবীর সমস্ত মৌলভী, মুফতি, আলিম, মুহাদ্দিস সবাই মিলে যদি একটা ফরজ কমাতে চায়, পারবে? বাড়াতে চাই, পারবে? পারবে না। কিন্তু আমার আপনার নবীর ক্ষমতাটা কোথায়? 50 ওয়াক্তের নামাজ কমাতে 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 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হে নবী আর একবার চান। আল্লাহর নবী বলেন, হে মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর কালিম, আমি নবী আমার যেতে বড় লজ্জা পাই। 50 থাকলো 5, আর যেতে বড় লজ্জা পাই। আচ্ছা বলেন, যদি আর একবার নবী যেতেন, আর 2 ওয়াক্ত কম হতো কি হতো না? এটা আমাদের বিশ্বাস, আরো কম হতো। বলার উদ্দেশ্য এটাই, যেখানে নবীর ইচ্ছা থেমে যায়, ওখানে আল্লাহর ফরজ থেমে যায়। যেখানে নবীর ইচ্ছা শেষ, ওখানে আল্লাহর ফরজ শেষ। আল্লাহ আল্লাহ বলেন, হে নবী মুসা, তুমি একদিন জিজ্ঞাসা করেছিলে, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, ফামাল ফারকা বাইনাল কালিমি ওয়াল হাবিব? কালিমার হাবিবের পার্থক্যটা কোথায়? হে নবী, উত্তরটা কি পেয়েছো? তুমি বলেছিলে রাব্বি আরিনি, আমি বলেছিলাম লাম তারানি। তুমি বললে দেখতে চাই, আমি আল্লাহ বলেছিলাম দেখতে পারবে না। আর আমার নবী উম্মে হানির ঘরে শুয়েছিল, আমি নবী ফেরেশতা দিয়ে বুরাক দিয়ে ডেকে পাঠালাম, নবীকে নিয়ে এসে আমি আল্লাহ আমার নবীকে দেখব। পার্থক্যটা বুঝে নাও। তুমি ডাইরেক্ট কথা বলেছিলে, আমি আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট সাক্ষাতে ডেকেছিলাম, মাকাতে ওখানে ডেকেছি। পার্থক্যটা বুঝে নাও। 50 ওয়াক্তের নামাজ আল্লাহ দিয়েছিল। আচ্ছা, আল্লাহ কি জানতো না নবীর উম্মত এত নামাজ পড়তে পারবে না? আল্লাহ কি জানতো না? বলে জানতো কি? জানতো তো, জানতো যখন তো দিয়েছিল কেন? দিয়েছিল কেন? আল্লাহ তো জানে যে 50 ওয়াক্ত আদায় করতে পারবে না আমার নবী, আবার ঘুরে আসবে। তো যখন জানে তো দিল কেন? এর কারণটা কি ছিল? এর কারণটা ছিল এটাই, আল্লাহ বলেন, আমার নবী যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি আল্লাহ, আমাকে ভালো লাগে না।
আমি আল্লাহ আমাকে ভালো লাগে না এই জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম। হে নবী মুসা, আমার নবী তোমার কাছে যাবে আর তুমি ঘুরিয়ে আবার আমার কাছে পাঠাবে, তোমার কাছে যাবে আর ঘুরিয়ে আমার কাছে পাঠাবে, আর বারবার আমার নবী আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আমি আল্লাহ, এটাই ছিল আমার ইচ্ছা, যার জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম। তোমার কাছে যাবে আর তুমি আমার কাছে পাঠাবে, ওই বাহানায় নবীর সঙ্গে আমি আল্লাহ বারবার দেখা হবে, আমি বারবার দেখা করব। আল্লাহু আকবার। ইয়ে নবীর শান, ইয়ে নবীর মান, ইয়ে উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। ব্রাদার, লম্বা চওড়া হয়ে গেল, রাত অনেক হয়ে গেছে, আর লম্বা না করাই উচিত। শেষ করে দিনে কি বলেন, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जमाना कुछ कहे दीवाने अपनी जान दे देंगे, मगर दामन न छोड़ेंगे तुम्हारा या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादार, আজকের এই উরুস যারা কষ্ট করে করেছে, যে সমস্ত যুবক বাবারা ভাইরা এই প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাজিয়েছে, তাদের পরিশ্রম আল্লাহ পাক যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, হুজুর মখদুম জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহির উরস মুবারক যে যুবকেরা মানাচ্ছে, আল্লাহ এদেরকে চিরদিন মানাবার জন্য তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার খাদিম বানিয়ে রাখো, আর খাদিম করেই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যুবক, আমি একটা কথা বলবো, যারা এই জালসার কমিটি, তারা সবাই নামাজ পড়ে, হ্যাঁ কিনা বলেন? যারা জালসার কমিটি, তারা সবাই নামাজ পড়ে, হ্যাঁ কিনা বলেন না? কিছু পড়ে, কিছু পড়ে না। যারা পড়েন না, তেনাদেরকে আমি অনুরোধ করব যে জালসার চাইতে হাজার গুণ, লাখো গুণ, কোটি গুণ উত্তম হবে এই জলসা যদি বাদও দেন তো কোনো গুনাহ হবে না। কিন্তু যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেন তো 80 হুকবা জাহান্নামে থাকতে হবে, আর এক হুকবা সমান 80 বছর। আল্লাহু আকবার। এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, এখানে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই এই যুবকদেরকে আমি অবশ্যই অনুরোধ করব, বাবারা ভাইয়েরা, দুনিয়াতে যে যা ইচ্ছা করেন, কিন্তু তার সঙ্গে 5 ওয়াক্তের নামাজ অবশ্যই পড়েন, অবশ্যই পড়েন, অবশ্যই পড়েন। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কাফির আর মুমিনের পার্থক্য এটাই যে কাফিরেরা নামাজ পড়ে না আর মুমিনেরা নামাজ পড়ে, পার্থক্য এটাই। যদি নিজেকে পার্থক্য করাতে চান, কিয়ামতের দিন যদি আলাদা দেখাতে চান, তাহলে নামাজ ধরে নেন, নামাজ পড়তে থাকেন। আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, যারা এই কষ্ট করে এত কিছু করেছে, আল্লাহ তুমি তাদের কিয়ামতের দিন জান্নাতি করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। কমিটি সেক্রেটারি, সভাপতি যারা নামাজ পড়ে না, আল্লাহ তুমি তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করিও। এই বলে আজকে বক্তব্য ইতি করলাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, রাত অনেক হয়ে গেছে, না হলে হয়তো কিছু বলা যেত। আর বলার একটা সময় আছে, শোনারও একটা সময় আছে, তাই কি না? তো লম্বা না করে আসেন, সবাই মিলে নবীর উপরে সালাত ও সালাম পাঠ করি। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ মদিনা
पाने चाहिया डकी जे पागल होया दाव देखा पर्दा उठाया और देखिब नयन भरिया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका नूरun min nurillah wa ala alika wa ashabika ya shafi'ana yawmal jazaa balagha ula bi kamalihi kashafat duja bi jamalihi hasanat jami' rsalihi sallu alayhi wa alihi brother দুয়াতে শামিল হওয়ার জন্য 150 যা পারবেন মায়েরা আপনারা যারা দেননি দুয়াতে শামিল হওয়ার জন্য 10 50 100 যা পারেন দুয়াতে শামিল হওয়ার জন্য দিয়ে যান যারা বাকি আছে কেউ বাকি রাখিয়েন না ফাঁকা কেউ দিবেন না হ্যাঁ যদি কেউ থাকেন বাকি দিয়ে যান اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله إلهي بحق بني فاطمة كبر قول إيمان كنم خاتمة لي خمسة نطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة رب العالمين সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যাহা কিছু বললাম আমার পূর্বে যাহা কিছু বলা হয়েছে নাত ফজল হামদ ইত্যাদি তাকরীর ওয়াজ নসিহত যাহা কিছু করা হয়েছে যাহা কিছু বলা হয়েছে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে ক্ষমা করে দাও রব্বে করিম যদি কোনো রকমের কোনো নেকি হয়ে থাকে তাহলে সেই নেকি এবং তোমার রহমতকে একত্রিত করে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ তলে পৌঁছিয়ে দাও তারপরে পরে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন বুজুর্গান দিন আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন এক কথা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে গেছে আল্লাহ প্রত্যেকের রূহে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন 10 20 50 100 500 1000 5000 20000 10000 যেভাবে পেরেছে দান করেছে আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নাও আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে দান করেছে আল্লাহ কষ্ট করে ইনকাম করা টাকা থেকে দান করেছে গো মাবুদ কেউ মা হারা কেউ বাবা হারা কেউ সন্তান হারা কেউ স্বামী হারা কেউ স্ত্রী হারা আল্লাহ জানি না কে কোন কষ্ট কে কোন দুঃখে পড়ে আছে আল্লাহ গো তারপরে তোমার দরবারে হাত উঠিয়েছে তোমার ঘরে দান করেছে তোমার নবীর ঘরে দান করে ভিখারির মতো হাত বাড়িয়ে আল্লাহ চাচক পাখি নাইছে আমিন আমিন বলে আল্লাহ প্রত্যেকের আমিন কবুল মঞ্জুর করে নাও যারা ইন্তেকাল করেছে জান্নাতি করে দাও পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও ইয়া আল্লাহ এই জলসা কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ইয়া আল্লাহ গ্রামবাসী মা বোনেরা যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ গো তুমি তাদের আমাদের সকলকে পরহেজগার বানিয়ে দাও 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ অনেক যুবক আছে রাস্তা খুঁজে পায় না ইনকামের রাস্তা দেখিয়ে দাও রব্বুল আলামিন হালাল রুজি খাওয়াও হারাম থেকে বাঁচাও রব্বে করিম
যারা চাকরির জন্য ছোটে বেড়ায় ভাগ্যে চাকরি জোটাও, যারা চাকরি করে পদোন্নতি ঘটাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দাও, যারা জমি জায়গা চাষ করে ফসলে বরকত দাও রব্বুল আলামিন। দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, এখানে অনেকে এসেছিল কিন্তু তারাও চলে গেছে। সামান্য কিছু মানুষ কেন যে এখন পর্যন্ত বাড়ি যায়নি জানি না, কি উদ্দেশ্যে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে জানি না। আল্লাহ গো, এই নিশীথ রাত্রিতে, গভীর রাত্রিতে ভিখারির মতো তোমার দরবারে খালি হাত দুখানা পাতিয়ে আমিন আমিন করে ওরে মাবুদ, মাবুদ জানি না এটাই হয়তো জীবনের শেষ দোয়া, এরপরে আর কোনোদিন তোমার দরবারে হাত উঠিয়ে দোয়া করার সুযোগ পাবো কিনা। আল্লাহ যদি জীবনের শেষ দোয়া এটাই হয়ে থাকে, আল্লাহ গো মেহেরবানি করে দোয়াটাকে কবুল মঞ্জুর করে নাও মাবুদ। খাস করে মা বোনেরা কষ্ট করা টাকা, জমা করে রাখা টাকা, আল্লাহ তা থেকে কেউ 2 বস্তা 1 বস্তা চাল দিয়েছে, সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে গো মাবুদ। সমস্ত মা বোনেদের তুমি গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে গুনার পাহাড়টাকে সরিয়ে দিয়ে আল্লাহ নেকির পাহাড় বানিয়ে দাও আল্লাহ। যারা সংসারে অশান্তিতে জীবন যাপন করে আল্লাহ তুমি তাদের সংসারে সুখ শান্তি দাও আল্লাহ। যারা যাদের যুবতী মেয়ে আছে বিয়ে দিতে পারে না, টাকা পয়সার অভাব, আল্লাহ তুমি তাদের জন্য সুব্যবস্থা করে দাও, তাদের জন্য সুপাত্র পাঠিয়ে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। যারা দারিদ্রতায় ভুগছে আল্লাহ তুমি তাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দাও আল্লাহ। হালাল রুজি খাওয়াও, হারাম থেকে বাঁচাও আল্লাহ। খাস করে মা বোনেদেরকে তুমি পর্দানশী বানিয়ে দাও আল্লাহ। কিয়ামতের দিন তাদের সুসম্মানে তুলে বেহিসাব জান্নাতি করে দিও। আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ। যারা নিঃসন্তান আছে তুমি তাদের কোলে সন্তান দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।